এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা কইছে সামনে আব্বু বলে। বোন যে আমার আম্মু বলে আর এর বলে আব্বু। আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইবে। খালুর বলে আগে আব্বা কইতে? জি। আব্বার কাছে বিয়ে বউ যায়? জি না। আব্বা নগরে কারণ যায় কবুল করে পরে 500 টাকা রইছে জি। কয়দিন? 2 দিন। এরকম জানি কার ঘরে মেয়ে না দেয়। ঘরের ভেতর নিষিদ্ধ সম্পর্কের টানাপোড়েন, সময় ও সুযোগ পেলেই আপন খালুর সঙ্গে ভাগ্নির জাহিদা অনৈতিক সম্পর্কে মেতে উঠতেন। দিনের পর দিন পরিবারের সবার অগোচরে চলতে থাকে তাদের এই গোপন সম্পর্ক। তবে হঠাৎ করেই টানা 5 দিনের জন্য ভাগ্নিকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যান খালু। আর এরপরই পরিবারের অন্য সদস্যদের মাঝে বিষয়টি প্রকাশ্যে আসে। আপনার না ভাগ্নি খালা? আমার ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন কিসের ভাগ্নি। এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন ও আমার সতীন। এই তোমার নাম কি গো খালা? জাহিদা। জাহিদা। তোমার পিতার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গুড়াই খামারপাড়া। গোরাই খামারপাড়া, টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। জি। খালুর সাথে কি সম্পর্ক কও? প্রেমের সম্পর্ক। হ্যাঁ প্রেমের সম্পর্ক। প্রেম করলে খালুর না আর দুনিয়া লোক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। এই 5 মাস ধরে যে তুমি খালুর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে, খালু করলো শারীরিক সম্পর্ক বুঝো? বুঝতে পারি না। মেলামেশা করছো খালুর সাথে? জি না। হ্যাঁ জি না। খালু কইতেছে হইছে বলে এবার দুইবার বলে তোমার সাথে ছিল। এই 4 দিনের মধ্যে 2 দিন আসছিল, তার আগে না। তার আগে না? জি না। তো তুমি বিয়ে করো নাই খালুরে, তার সাথে তোমার এই শারীরিক সম্পর্ক কেন করলা? জোর করে করছে না, তুমি ইচ্ছা করতে বিয়ে করছো? জি না, আমার নিয়ে গেছিল বিয়ে করার জন্য, কিন্তু জন্ম নিবন্ধন না থাকার কারণে বিয়ে করতে পারে নাই। তোমার খালুর তো পুলিশ নিয়ে যাবো, কি কও? খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? মেয়ে বসবে। হ্যাঁ আপনারা যেটা করেন। আমরা যেটা করব না তো তুমি যেটা করবা সেটাই হইব। খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে, কোনটা? জানা যায় জাহিদা তার খালাকে মায়ের মতোই সম্মান করতেন আর খালুকে ডাকতেন বাবা বলে। খালার বাড়িতে যাওয়া আসার এক পর্যায়ে খালুর প্রতি জাহিদার আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়। যদি কোনো সমস্যা হয় সবসময় আগে আমাদেরকে ফোন। আপনার বলে আব্বা কয়? পরে কইছে আব্বা আপনার কাছে বিয়ে বউ, এটা সবার কইছে? সামনে আব্বু বলে। হ্যাঁ সবার সামনে বলে আব্বু। সবার সামনে আব্বু বলে আর নীরবে বলে যান। হ্যাঁ এখন আপনার ও যখন মানে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেয়। প্রথম দিকে বিষয়টি গোপন রাখলেও এক পর্যায়ে খালুর কাছে নিজের অনুভূতির কথা জানান তিনি। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তো প্রথমে যখন আমাদের ছিল তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়, তো আমি বলতে পারি নাই। আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা এই মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল, পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। এদিকে জাহিদার খালা মমতাজ জানান স্বামীর সঙ্গে ভাগ্নির ঘনিষ্ঠতার বিষয়টি তিনি প্রথম দিকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সন্দেহ হওয়ার পর তিনি ভাগ্নিকে সতর্কও করেছিলেন, তবে খালুর সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করে সে। যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোন জামার আম্মু বলে আর এর বলে আব্বু। তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে। আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে যে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না। আমি তো জানি না। হ্যাঁ মেয়ে হারাই গেছে, আপনি ভাগ্নি যখন হারাইছে শুনছেন, আমরা ভাগ্নি হারিয়ে গেছে, ভাগ্নি হারাই গেছে পায় না। আমার ওর আব্বু ওর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানি যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাইরে না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে ছিল, ব্যস্ত আছে ছিল এরকম ছিল, তখন তো জানতাম না। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইবে।
তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে এদিকে খালুর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানো ভাগ্নি জাহিদা জানান দীর্ঘ 5 মাস ধরে খালুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পাওয়ার আগেই তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা চলছিল বলে জানান তিনি। খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে, স্বামী বানাবে, না খালু থাকবো? খালুরে লাভ কইতে, জি খালুরে বলে আগে আব্বা কইতে, জি আব্বার কাছে বিয়ে বহন যায়, জি। আব্বা নগরে কাটান যায়, কাটাই লাগে। তোমরা এই সমাজটাকে নষ্ট করতেছো গোমা। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিয়ে বেরোতেছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগ্নি নষ্ট করছে, তাহলে তো আমার বাগ্নির সেফ রেখে কোনো ডাকার সুযোগ নাই। তো ওর এই সাথে কাম আমার কোনো সম্পর্ক নাই, ও আমার ভাগ্নি না। তো তুমি এই ও দুনিয়ায় আমার ভাগ্নি না। একটা খালুর সাথে বয়স্ক মানুষ, ও যেহেতু মনে করেন জানা শোনা সত্ত্বেও এই কাজ করছে, ও আমার কেউ না। ওরে আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে কই কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এই জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখনই তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে। আমরা তো ওই পর্যন্ত দেওয়া হয় নাই, না, না। পোলাপান মানুষ আমার সামনে। পোলাপান, আব্বু আর মেয়ে। আপু কয়, যে আপু কয় তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? তবে যাকে এতদিন বাবা বলে ডাকতেন সেই খালুকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদা স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি। বিয়ে করছো? জি না। বিয়ে করে নাই? জি কবুল বলছি। নিজেরা কি করছা? কবুল বলছি। মুখে বিয়ে করছো দুজনে? জি কবুল কয়ে? জি। তারপরে কি হয়েছে? তারপর আমাদের বিয়ে করার কথা ছিল, কিন্তু জন্ম নিবন্ধন আসছিল না। তো হুজুর দিয়ে বিয়ে পড়াইতে, নিজেরাই হুজুর হইলে। এই কি হলো, ওই কবুল কয়ে পরে 500 টাকা রয়েছে? জি কয়দিন? 2 দিন। এই দুনিয়ার পুরুষ নাই খালু ছাড়া, খালার সংসারটা বাংলাকে। কি করবা? খালুর সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তোমার, মেলামাস রয়েছে। জি খালুর সাথে 5 দিন ছিলে। জি। খালুরে কি করবা? পুলিশে দিবে না খালুরে বিয়ে করবা? বলো। সবাই যেটা মত দেয়। এদিকে ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ সামনে আনেন জাহিদার খালা মমতাজ। তিনি জানান তার স্বামী কারখানায় কাজের কথা বলে তাকে জানান 2-1 দিন বাড়িতে ফিরতে পারবেন না। কিন্তু পরে তিনি জানতে পারেন তার স্বামী একা নয়, তার আপন ভাগ্নি জাহিদাকেও সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে চলে গেছেন। 14 তারিখ আর কি শুক্রবার কই থেকে নিয়ে গেছেন? মাগরিবের পরে বুড়াই থেকে। ঘুরাই থেকে কোনে নিয়ে গেছিলেন? আমাদের নারায়ণগঞ্জ নিয়ে গেলেন, রাখলেন কোনে? না, বিয়ে হয়েছিল না, কারণ যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গার এলাকা বেশি ভালো না। তো যদি আমি চিন্তা করছি যদি বাইরের কেউ জানে তাহলে সেই ক্ষেত্রে এই অনেক টানা ছেড়ে হইব, ওর মান সম্মান যাবারও বেশি, আর আমার মারধর করবো। আমি যদি ওর মান সম্মান যাতে না যায়, পরে আমি ওরে নাকফল আর হলো চুরি নিয়ে দিছি, জানি কেউ জিজ্ঞেস করলে এটা করবো যাতে আপাতত কেউ কিছু না বলে। আবার তো আজকে পরে- সকালবেলা আমার জন্য নিয়ে আসছে যে তোমার জন্য চুরি নিয়ে আসছে। এই স্বামী কোনোদিন একটা সুতা কিনা দিছে না, সেই স্বামী আজকে আমার সকালে চুরি কিনে নিয়ে আসছে। এই খবর জানাজানি হবার পর পরিবারের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়, কারণ বিষয়টি শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে জড়িয়ে পড়েছে আপন খালা ও ভাগ্নির সম্পর্ক। যাতে আর কোনো সংসার এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যেন আর কোনো সংসার না ভাঙে, বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা। মমতাজ আরও অভিযোগ করে বলেন তার স্বামী এর আগেও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসার টিকিয়ে রাখার আশায় তিনি সবকিছুই মেনে নিয়েছেন। কখনো স্বামী নিয়ে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে যে গাড়ি দিয়ে আসছে তাও আমার কইছে যে আমি জানি না। তার অভিযোগ এতদিন যাকে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে বিশ্বাস করেছেন সেই মানুষটির বিরুদ্ধে উঠেছে এখন এমন গুরুতর অভিযোগ, আর যাকে নিজের সন্তানের মতো স্নেহ করেছেন সেই ভাগ্নিকে ঘিরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। কারণ এর আগে যে কাজ করছে, মনে করেন আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলি কেউ জানে না, আমার ডামার ভিতরেই রাখছি। একটি পরিবার টিকে থাকে তার বিশ্বাসের ওপর। খালা ভাগ্নির সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কিংবা বাবা মেয়ের মতো পারিবারিক সম্পর্ক, প্রতিটি সম্পর্কের ভিত্তিই হচ্ছে আস্থা ও নিরাপত্তা। কিন্তু সেই পরিবারের ভিতরে যখন এমন গুরুতর সম্পর্কের অভিযোগ ওঠে, তখন ক্ষতিটা শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ভেঙে পড়ে পুরো পরিবারের বিশ্বাস। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।